সুপার স্পাই নাম্বার। প্রথমেই জানতে হবে সুপার স্পাই নাম্বারটা কী। আর একটা এক্সাম্পল আমি দিই, যেমন কোনো সংখ্যা হলো 1021, এই সংখ্যাটির সাম অফ ডিজিট অর্থাৎ 1 প্লাস 0 প্লাস 2 প্লাস 1 অর্থাৎ এখানে 4 হবে। আর কাউন্ট অফ ডিজিট অর্থাৎ 1021 এটা 4 ডিজিট অর্থাৎ কাউন্ট অফ ডিজিট হচ্ছে 4। ঠিক আছে, এরপরে আমি শুরু করি প্রোগ্রামটা। অর্থাৎ এখানে বলছি সুপার স্পাই নাম্বার সেই নাম্বার যে নাম্বারের সাম অফ ডিজিট আর কাউন্ট অফ ডিজিট ইকুয়াল হবে, সেটা হচ্ছে সুপার স্পাই নাম্বার। ঠিক আছে, এরপরে আমি শুরু করি প্রোগ্রাম। n ইকুয়াল টু ইন্ট ইনপুট এন্টার দ্য নাম্বার। ঠিক আছে, এরপরে সাম ইকুয়াল টু 0, কাউন্টকে সংক্ষেপে c ইকুয়াল টু 0, p ইকুয়াল টু n অর্থাৎ প্রথমেই আমি n সংখ্যাটা পিতেও স্টোর করলাম। এরপরে হোয়াইল n নট ইকুয়াল টু 0, তাহলে রিমাইন্ডার পার্ট বার করার জন্য r ইকুয়াল টু n মডুলাস 10, অর্থাৎ এই যদি 1021 বার করি শেষের যে সংখ্যাটা 1021 যে সংখ্যাটা সেখানে রিমাইন্ডার পার্টে থাকবে, অর্থাৎ r ইকুয়াল টু 1। এরপরে সাম ইকুয়াল টু 0 প্লাস 1, এরপরে n ইকুয়াল টু n ফ্লোর ডিভিশন 10, তাহলে এই সংখ্যাটা বার হবে 102 মানে 102। তারপরে যে রিমাইন্ডার পার্ট বার হবে 2, তারপরে এই যে n ইকুয়াল টু n ফ্লোর ডিভিশন 10 এখানে আবার হচ্ছে 10, এইরকম করে সাম অফ ডিজিট বার হবে 10, প্রথমে 1 তারপরে 2 বার হবে, তারপরে 0 তারপরে 1, শেষের দিক থেকে এখানে যোগ হবে সাম অফ ডিজিটে। ঠিক আছে, এবারে সেখানে সঙ্গে সঙ্গে কাউন্ট অফ ডিজিটও বার হবে, মানে c প্লাস ইকুয়াল টু 1, অর্থাৎ এখানে কাউন্ট অফ ডিজিটও 4 ডিজিট বার হবে, c ইকুয়াল টু মানে 4 স্টোর হয়ে যাবে। এরপরে ইফ সাম অফ ডিজিটকে সংক্ষেপে যেটা লেখা হয়েছে সাম ডবল ইকুয়াল টু কাউন্ট যে সংখ্যাটা c যদি হয়, তাহলে প্রিন্ট করবে কি p কমা দিয়ে ইজ এ সুপার স্পাই নাম্বার। আর যদি মিথ্যা হয় অর্থাৎ এলস প্রিন্ট করবে p ইজ নট এ সুপার স্পাই নাম্বার। দেখে নাও ভালো করে। ঠিক আছে, এরপরে আমি প্রোগ্রামটা কম্পিউটারে করে দেখাবো। অন্য একটা নাম্বার